ওয়েলকাম টু আরএম বায়োলজি। তোমরা প্রত্যেকেই ইতিমধ্যে জেনে গেছো তোমাদের কিন্তু জেনপাস ইউজি এবং এএনএম জিএনএম এর ডেট ডিক্লেয়ার হয়ে গেছে। তো আজকে আমরা জেনপাস ইউজির একটা ক্লাস করব। তোমরা প্রত্যেকেই জানো যারা স্পেশাল টেলিগ্রাম চ্যানেলে আছো আমার, যে আজকে তোমাদের লাইভ ক্লাস হবে না, একটা রেকর্ডিং ক্লাস হবে। তো এই ক্লাসে তোমরা 50টা কোশ্চেন পাবে। এই 50টা কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা এখনো বিজয় প্লেলিস্ট ভিজিট করোনি, অবশ্যই বিজয় প্লেলিস্টটা ভিজিট করে নিও। বিজয় ব্যাচ সম্পূর্ণ ফ্রি তোমাদের জন্য। প্রচুর প্রচুর ক্লাস আছে, থিওরি ক্লাস আছে, এমসিকিউ ক্লাস আছে, ইম্পর্টেন্ট তোমার টপিক আছে, তোমার টার্গেট ফিক্স করে দেয়া আছে, সব থেকে বেস্ট রুটিনটাও দেয়া আছে সেখানে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, এখানেও কিন্তু আমি তোমাদের জন্য সব থেকে বেস্ট রুটিনটা শেয়ার করে দিচ্ছি আরো একবার। একদম বেস্ট রুটিন। যারা নতুন, তোমাদের হাতে কিন্তু 45 দিন সময় আছে, 45 ডেজ। তোমরা যদি একটা সরকারি কলেজ পেতে চাও তাহলে তোমাদের কিন্তু এই রুটিনটা ফলো করতে হবে। দেখো, প্রত্যেকটা সিটিং এ তুমি কিন্তু 2 ঘন্টা করে পড়তে পারছো। 2 ঘন্টা করে যদি তুমি পড়ো তাহলে তোমার 4টে সিটিং 8 ঘন্টা হয়ে গেল। এবং এখানে তুমি যদি এটা করে নিতে পারো তাহলে 9.5 ঘন্টা। আর লাইভ ক্লাস অ্যাটেন্ড করলে মোটামুটি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাইভ ক্লাস। তো অন অ্যান এভারেজ তোমার কিন্তু 10-11 ঘন্টা করে পড়া হয়ে যাচ্ছে। তো লাস্ট 45 দিন তুমি যদি পার ডে 10 থেকে 11 ঘন্টা সিনসিয়ারলি পড়াশোনা করতে পারো, তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা একটা অন্য লেভেলে চলে যাবে। এবং তুমি কনফিডেন্সের সঙ্গেই 18 তারিখ, 18/10 তুমি তোমার জেন পাস পরীক্ষাটা দিতে পারবে। তো চলো শুরু করা যাক। তার আগে যদি আমরা একবার দেখে নিই যে আমাদের টার্গেটটা কি রাখা উচিত। দেখো, যদি তোমরা এই টার্গেটটা রাখো, 70 থেকে যদি 75 টার্গেট রাখো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি সহকারে বলতে পারি 2025-এ তোমার জন্য একটা গভর্নমেন্ট নার্সিং কলেজের সিট অপেক্ষা করছে। গভর্নমেন্ট নার্সিং কলেজের সিট তোমার জন্য অপেক্ষা করছে, তুমি যদি এই টার্গেটটাকে ফুলফিল করতে পারো বা এই টার্গেটটা নিয়ে পড়াশোনা করছো। তার জন্য দেখো, বায়োলজিতে 20, কেমিস্ট্রিতে 15, ফিজিক্সে 12, ইংলিশে 12 থেকে 15, লজিক্যাল রিজনিং এ 10 থেকে 12। এবারে তুমি যদি ইংলিশ আর লজিক্যাল রিজনিংটাকে আরো তুমি যদি ভালো করতে পারো, 15 প্লাস করে আনতে পারো, তাহলে সেখানে তুমি কিন্তু ফিজিক্স বা কেমিস্ট্রি যেটা তোমার টাফ লাগে সেখানে তুমি কিন্তু কভার করে নিতে পারবে নাম্বারটা। তোমার বায়োলজিতে 20 প্লাস তোমাকে পেতেই হবে। বায়োলজিতে তোমাকে 20 প্লাস পেতেই হবে, ঠিক আছে। আমরা আমাদের প্রথম প্রশ্নে চলে এসেছি। প্রথম প্রশ্ন আছে, দ্য প্রসেস অফ নাইট্রিফিকেশন ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ, মানে নাইট্রিফিকেশন পদ্ধতিকে যেভাবে বর্ণনা করা হয়। তো নাইট্রিফিকেশনটা কি? নাইট্রিফিকেশনটা হচ্ছে অ্যামোনিয়ামে নাইট্রেটে জারণ, মানে অক্সিডেশন অফ অ্যামোনিয়াম টু নাইট্রেট, অপশন বি। তারপরে আছে ক্যারেক্টারিস্টিক্যালি এন্ডোস্পার্ম ইজ, চারিত্রিকগতভাবে এন্ডোস্পার্ম হলো। এন্ডোস্পার্ম কি হয়? ট্রিপ্লয়েড হয়। এন্ডোস্পার্ম কি হয়? ট্রিপ্লয়েড হয়, অর্থাৎ 3N টাইপের হয়। তৈরি হয় কিসের মাধ্যমে? তৈরি হয় নির্ণীত নিউক্লিয়াস প্লাস একটা পুং গ্যামেটের মাধ্যমে। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা ট্রিপল ফিউশন বলি। কি বলি? ট্রিপল ফিউশন বলি। বা বাংলায় কি বলা হয়? ত্রৈধ মিলন বলা হয়। বা আবার কি বলি? দ্বিনিষেক বলি। তাহলে এই দ্বিনিষেক বা ট্রিপল ফিউশন বা ত্রৈধ মিলনের ফলে কি তৈরি হয়? ট্রিপ্লয়েড তৈরি হয়। সেখানে দুটো পার্ট থাকে, 2N টাইপের নির্ণীত নিউক্লিয়াস আর N টাইপের পুং নিউক্লিয়াস। একে অপরের সঙ্গে মিলিত হয়ে কি গঠন করে? ট্রিপ্লয়েড শস্য গঠন করে বা এন্ডোস্পার্ম গঠন করে। তারপর উদ্ভিদের মূল ও ছত্রাকের মধ্যে যে মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন থাকে তাতে উভয়ই কিভাবে উপকৃত হয়। মানে বলছে, ইন হুইচ অফ দ্য ফলোইং ওয়েজ মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন বিটুইন প্লান্ট রুট অ্যান্ড ফাঙ্গি বোথ পার্টনার আর বেনিফিট। এটা হচ্ছে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ। কি? সিমবায়োটিক, সিমবায়োটিক রিলেশন। এখানে কি হয়? দুজনেই প্লাস প্লাস হয়, দুজনেই উপকৃত হয়, কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তাহলে একটা পার্ট থাকে হচ্ছে ফাঙ্গি আর একটা পার্ট থাকে কে? প্লান্ট। তাহলে এই যে প্লান্টটা ফাঙ্গির কাছ থেকে কি পাচ্ছে? ফাঙ্গির কাছ থেকে কি পায়? মিনারেল নিউট্রিয়েন্ট, মিনারেল নিউট্রিয়েন্ট পায়। আর এই ফাঙ্গি এটার কাছ থেকে কি পাচ্ছে? ফাঙ্গিটার কাছ থেকে পেয়ে যাচ্ছে হচ্ছে সুগার, প্লান্টের কাছ থেকে। তাহলে কোথায় আছে? অপশন সি তে।
অপশন সি তে ফাঙ্গি গেট সুগার ফ্রম প্লান্ট, প্লান্ট গেট মিনারেল নিউট্রিয়েন্ট ফ্রম ফাঙ্গি। ছত্রাক উদ্ভিদ থেকে সুগার পায় এবং ছত্রাক থেকে উদ্ভিদ মিনারেল নিউট্রিয়েন্ট পায়। তারপর হুইচ অফ দ্য ফলোইং ইজ ফাউন্ড ইন জেরোফাইটিক প্লান্ট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জেরোফাইটিক উদ্ভিদে আমরা দেখতে পাবো? নিমজ্জিত পত্ররন্ধ্র, নিমজ্জিত পত্ররন্ধ্র। দুটি বাস্তুতন্ত্রের সন্ধিস্থান বা ওভারল্যাপিং এরিয়াকে আমরা কি বলি? দ্য ওভারল্যাপিং জোন অফ টু ইকোসিস্টেম ইজ কল্ড ইকোটোন, ইকোটোন। The major site of lipid biosynthesis in eukaryotic cell is, ইউক্যারিওটিক কোষের লিপিড সংশ্লেষের প্রধান স্থান কোনটা? বেসিক্যালি এই যে লিপিড যে সিনথেসিসটা হয় তার সঙ্গে রিলেটেড কিন্তু SER, মানে স্মুথ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। মানে তাহলে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকিউলামকে ধরতেই পারি অপশন সি। নিম্নলিখিতগুলির মধ্যে থেকে সঠিক খাদ্য শৃঙ্খলটি নির্বাচন করো। সিলেক্ট দ্য কারেক্ট ফুড চেইন ফ্রম দ্য ফলোইং। দেখো কি কি আছে? গ্রাস, ক্যামেলিয়ন, ইনসেক্ট, বার্ড। গ্রাস, ফক্স, র্যাবিট, বার্ড। ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন, ফিশ। তাহলে কোনটা হবে? সি হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ক্যারেক্টারিস্টিক্স অফ ইনসেক্ট, নিচের কোনটি পতঙ্গদের বৈশিষ্ট্য নয়? দুজোড়া সুর, অর্থাৎ টু পেয়ার অফ অ্যান্টেনি। তারপর স্পিন্ডিল শেপ বডি অ্যাকোয়াটিক অ্যাডাপশন, এক্সেসিভ পার্সপিরেশন জেরিক অ্যাডাপশন। তারপর হচ্ছে স্যাপ্রোফাইটিজম ইন্ট্রাস্পেসিফিক রিলেশনশিপ। তারপরে হচ্ছে মিমিক্রি ফসোরিয়াল অ্যাডাপশন, মানে মাকুন ন্যায় দেহ জলজ অভিযোজন, অতিরিক্ত ঘাম মরুজ অভিযোজন, ঋতুজীবিতা আন্তঃসম্পর্ক, অনুকরণ ভূনিম্নবাসী প্রাণীর অভিযোজন। এর মধ্যে কোনটা সঠিক বা কোনটা কারেক্ট ম্যাচ? কি হবে? স্পিন্ডিল শেপ অ্যাকোয়াটিক অ্যাডাপশন। টু পেয়ার অফ উইংস অফ ককরোচ আর অন, আরশোলার দুজোড়া ডানা কোন পাটে থাকে? মধ্যবক্ষ আর পশ্চাৎবক্ষ, মেসোথোরাক্স মেটাথোরাক্স। তারপর এখানে দেখো একটা ফিগার দেয়া আছে, গ্রাস থেকে ডিয়ার, গ্রাস থেকে মাইস, র্যাবিট, আবার র্যাবিট টাইগার, আবার র্যাবিট ম্যান, ডিয়ার ম্যান, মাইস স্নেক, র্যাবিট স্নেক। তো এটা একটা ওয়েব তৈরি হয়েছে। কি ওয়েব তৈরি হয়েছে? ফুড ওয়েব তৈরি হয়েছে। কি ওয়েব? ফুড ওয়েব। ঠিক আছে, ফুড ওয়েব। তাহলে অপশন বি, মানে খাদ্য জাল। নিউরোজেনিক হার্ট ইজ ফাউন্ড ইন, অর্থাৎ নিউরোজেনিক হার্ট আমরা কোথায় খুঁজে পাই? নিউরোজেনিক হার্ট আমরা কোথায় খুঁজে পাই? দেখো কি আছে? বার্ড আছে, হিউম্যান আছে, ইনসেক্ট আছে, আর ফিশ আছে। কি হবে? ইনসেক্টে খুঁজে পাই। নিম্নলিখিত কোন জীবের মধ্যে স্বগর্ভাধান বা যেটাকে আমরা সেলফ ফার্টিলাইজেশন বলি সেটা দেখতে পাই? উত্তর কি হবে? লিভার ফ্লু। Which of these animal has both endoskeleton and exoskeleton, অর্থাৎ অন্তকঙ্কাল বহিঃকঙ্কাল দুটোই কোথায় পাওয়া যায়? কচ্ছপে বা টর্টয়েসে। তারপর সাউন্ড প্রডিউসিং অর্গ্যান অফ পিকক ইজ কল্ড, মানে যেটা আমাদের ময়ূর হয় তাদের যে শব্দ উৎপাদনকারী যে অঙ্গটা তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা বলে থাকি কি? সাইরিংস, বা এটাকে সিরিংস উচ্চারণ করতে পারো। এক্সটার্নাল ইয়ার বা পিনা, এটা কাদের বৈশিষ্ট্য? এটা কিন্তু অ্যাকচুয়ালি স্তন্যপায়ীর বৈশিষ্ট্য। কাদের বৈশিষ্ট্য? স্তন্যপায়ীদের বৈশিষ্ট্য। বেসিক্যালি স্তন্যপায়ীদের বৈশিষ্ট্য হয়। বলেছে অ্যাবসেন্ট ইন, কোথায় পাবো না? ডাকবাইল প্লাটিপাসে পাবো না। তারপর সিলেন্টেরাটা পর্বভুক্ত প্রাণীর বৈশিষ্ট্যমূলক লার্ভা, দ্য ক্যারেক্টারিস্টিক্স লার্ভা অফ ফাইলাম সিলেন্টারাটা। তো সিলেন্টারাটাতে আমরা কোন ধরনের লার্ভা খুঁজে পাই? প্লানুলা লার্ভা খুঁজে পাই। নিচের কোনটিতে বদ্ধ রক্ত সংবহন প্রক্রিয়া দেখতে পাওয়া যায়? উত্তর কি হবে? মাছ। ঠিক আছে। দ্য নাম্বার অফ স্পিরাকেল বা শ্বাস ছিদ্রের সংখ্যা ককরোচ বা আরশোলাতে কত? কত হয়? 10 জোড়া হয়। তারপর বডি ক্যাভিটি ইন আর্থ্রোপোড ইজ কল্ড, মানে আর্থ্রোপোডদের যে দেহ গহ্বর হয় তাকে আমরা কি নামে ডাকি? সিলোম। নিম্নোক্ত কোনটি জীবন্ত জীবাশ্ম নয়? কি হবে? আর্কিওপটেরিক্স।
এ প্রোএনজাইম সিক্রেটেড বাই প্যানক্রিয়াস ইজ, না অগ্নাশয় থেকে যে প্রোএনজাইমটি খরিত হয় এই চারটির মধ্যে সেটা কোনটা? উত্তর হবে ট্রিপসিনোজেন। দ্য এনজাইম ইউজড ইন ট্রান্সক্রিপশন, বেসিক্যালি ট্রান্সক্রিপশন জিনিসটা কি? ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হয়, ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হয়। তাহলে কি ব্যবহার করা হয়? বেসিক্যালি আরএনএ পলিমারেজ ব্যবহার করা হয়। অপশন সি। এই যে ট্রান্সক্রিপশনটা লেখা আছে এখানে প্রতিলিপিকরণ বলে দিয়েছে আবার। তাহলে যদি আমি প্রতিলিপিকরণ অনুযায়ী ভাবি তাহলে উত্তর হওয়া উচিত কিন্তু ডিএনএ পলিমারেজ। এবার যেহেতু এটা একটা এক্সামের কোশ্চেন, একদম পুরোপুরি তোমাদের একটা এক্সামের কোশ্চেন, তাই এখানে বলে দেয়া থাকে ইংলিশ ভার্সানটাই ফাইনাল, ইংলিশ ভার্সান ফাইনাল। ঠিক আছে। তারপর দ্য পিগমেন্ট অফ ব্লাড অফ ইনসেক্ট ইজ, কি হয়? অর্থাৎ পোকার যে রক্ত সেখানে রঞ্জক হিসাবে কি থাকে? হিমোসায়ানিন থাকে। নিচের কোন হরমোনটি শিশুর জন্মের সময় জরায়ু প্রাচীরের সংকোচনকে প্ররোচিত করে? অর্থাৎ হুইচ অফ দ্য ফলোইং হরমোনস ইনডিউসেস কন্ট্রাকশন অফ ইউটেরাইন ওয়াল ডিউরিং চাইল্ড বার্থ? তাহলে 25-এর উত্তর কি হবে? অক্সিটোসিন। তারপর ব্রিদিং রেট ইন ম্যামাল ইজ কন্ট্রোলড বাই পার্ট অফ দ্য ব্রেন কল্ড, যে শ্বাস প্রশ্বাসের যে হার হয় সেই হারটা মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? মেডুলা অবলাঙ্গাটা। সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম ইজ ফাউন্ড ইন, সরল স্কোয়ামাস এপিথেলিয়াম কোথায় খুঁজে পাওয়া যায়? অ্যালভিওলিতে। সার্কোমিয়ার ইজ দ্য পার্ট বিটুইন, সার্কোমিয়ার কিসের পার্ট? দুটো এইচ রেখা, এ রেখা, আই ব্যান্ড আর জেড রেখা, কিসের পার্ট তাহলে? জেড রেখার পার্ট। তো সার্কোমিয়ারকে আমরা কি বলি? সার্কোমিয়ারকে বলা হয় ইউনিট অফ, ইউনিট অফ মাসেল কন্ট্রাকশন, ইউনিট অফ মাসেল কন্ট্রাকশন অর্থাৎ পেশি সংকোচনের একক। নিচের কোন হরমোনটি অমরা থেকে খরিত হয় না? কোন হরমোনটি অমরা থেকে খরিত হয় না? কি হবে? অপশন ডি হবে। তার কারণ এটা কোথা থেকে খরিত হয়? এটা খরিত হয়, বলো কোথায় থেকে? এটা আমাকে কমেন্ট করো। এটা কোথায় থেকে খরিত হয়? এলএইচ কোথা থেকে খরিত হয়? কোথা থেকে খরিত হয়? ঠিক আছে। তারপর ফাইনাল ম্যাচুরেশন অফ গ্রাফিয়ান ফলিকল অ্যান্ড ওভিলিউশন আর ইনডিউসড বাই, অর্থাৎ গ্রাফিয়ান ফলিকলের চূড়ান্ত পরিপক্কতা আর ডিম্বস্ফোটন বা ডিম্ব নিঃসরণ, যেটা ইচ্ছা তুমি ভাবতে পারো ওভিলিউশনকে, সেটা কোন হরমোন দ্বারা প্ররোচিত হয়? ঠিক আছে। তাহলে কি আছে? এফএসএইচ, এলএইচ, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। তো বেসিক্যালি কি হয়? এই যে ওভিউলেশনটা হওয়ার কারণ কি? এলএইচ সার্চ, অর্থাৎ এলএইচ এর হঠাৎ করে পিক হয়ে যাওয়া। তাহলে উত্তর কি হবে? অপশন বি। ইন হুইচ স্টেজ অফ মিওসিস ওয়ান ক্রসিং ওভার টেক প্লেস? কোনটায় ক্রসিং ওভার হয়? ক্রসিং ওভার হয় কিন্তু প্যাকাইটিন উপদশায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপদশা। তারপর একদল পরস্পর প্রজননশীল গোষ্ঠী যখন অপর এই রকম দলের সাথে প্রজননে অক্ষম থাকে তাদের বলা হয় এ গ্রুপ অফ ইন্টারব্রিডিং পপুলেশন হুইচ ইজ রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড ফ্রম আদার সাচ গ্রুপ ইজ কল্ড প্রজাতি বা স্পিসিস। এ হবে। ব্লাস্টোপোর ইজ দ্য ওপেনিং অফ, ব্লাস্টোপোর ছিদ্রটি কার ওপেনিং বা ওপেনিং অফ, কোথায় উন্মুক্ত হয়? ব্লাস্টোপোর ছিদ্রটি যাতে উন্মুক্ত হয় সেটা কিন্তু আর্কেন্টেরন। নিম্নলিখিত মধ্যে কোনটি ম্যালেরিয়ার সংক্রমণ অবস্থা? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ইনএফেক্টিভ স্টেজ অফ ম্যালেরিয়া? আচ্ছা এফেক্টিভ হবে ইনফেক্টিভ, আচ্ছা ইনএফেক্টিভ বলছি, ইনফেক্টিভ স্টেজ। সংক্রমণ যোগ্য অবস্থা কোনটা? কোথায় আছে দেখি? ট্রোফোজয়েড, মেরোজয়েড, ক্রিপ্টোজয়েড আর স্পোরোজয়েড। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 34-এর ডি। ডিএনএ প্রুফ রিডিং, এটা কিন্তু ডিএনএ রেপ্লিকেশনের একটা পার্ট, ডিএনএ প্রুফ রিডিং। সেই ডিএনএ প্রুফ রিডিংটার জন্য দায়ী কে? ডিএনএ প্রুফ রিডিংটার জন্য দায়ী কে? তাহলে 35-এর উত্তর কি হবে? আমাদের এখানে দেখো কি কি আছে? আরএনএ পলিমারেজ, হেলিকেজ, টোপো আইসোমারেজ, ডিএনএ পলিমারেজ।
তাহলে উত্তর হবে ডিএনএ পলিমারেজ। সার্জিক্যাল স্টেরিলাইজেশন প্রিভেন্ট প্রেগনেন্সি বাই, অস্ত্রোপচারজনিত যে নির্বীজকরণ হয় তার জন্য গর্ভধারণ প্রতিরোধ করে কিভাবে? ডিম্ব নিঃসরণ প্রতিহত করে। কি হবে? অপশন এ হবে। আচ্ছা না, কি হবে? অপশন বি। 36-এর উত্তর হবে হচ্ছে অপশন বি। তাহলে 36-এর আমরা উত্তর করব অপশন বি। গ্যামেটটা পরিবহন প্রতিরোধ হয়, জনন কোষ ব্লকিং গ্যামেট ট্রান্সপোর্ট। ইন মিওসিস হ্যাপ্লয়েড কন্ডিশন অকার্স অ্যাট, এটা কিন্তু সেল ডিভিশনের ক্লাসে করানো আছে। সেল ডিভিশনের যে লাইভ ক্লাস তোমরা করেছো আমার সাথে, করা আছে। তাই এই কোশ্চেনটা আমাকে কমেন্ট করো, এই কোশ্চেনটা আমাকে কমেন্ট করো তোমরা, এটার উত্তর কি হবে। যারা বিজয় ব্যাচ এখনো ভিজিট করোনি অবশ্যই ভিজিট করে নিও। বলছে রেসপিরেটরি কোশেন্ট অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ হাইস্ট, মানে নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটির শ্বাসক্রিয়ার কোশেন্ট বা অনুপাত সর্বোচ্চ হয়? কার হয়? জৈব অ্যাসিডের। তো জৈব অ্যাসিডের মধ্যে কোনটা? ম্যালিক অ্যাসিড। উদ্ভিদের ফটোমরফোজেনেটিক প্রতিক্রিয়ার জন্য দায়ী রঞ্জকটি হলো, কি আছে? ক্লোরোফিল আছে, জ্যান্থোফিল আছে, ফাইটোক্রোম আছে, ক্যারোটিন আছে। তো সব থেকে প্রথমে আমাদের জানতে হবে যে ফটোমরফোজেনেটিক জিনিসটা কি, এটা আমাদের জানতে হবে। এটা কি? যদি আমরা ডেভেলপমেন্ট বায়োলজিতে দেখি যে ফটোমরফোজেনেটিক, আমরা সেখানে দেখতে পাবো একটা লাইট মিডিয়েটেড ডেভেলপমেন্ট বলা হয়। তাহলে এখানে বেসিক্যালি কি হবে? এখানে হবে কিন্তু ফাইটোক্রোম। এই ফটোমরফোজেনেটিকের নামটা বা জাইকে ফাইটোক্রোম। তারপর ডাম্বেল আকৃতির প্রহরী কোষ বা গার্ড সেল কোথায় দেখতে পাই আমরা? গমে। বায়বীয় শ্বসনের কোন ধাপকে অ্যামফিবোলিক পথ হয়ে বলা হয়? এটা মোটামুটি সবারই জানা, ক্রেবস চক্র। তারপর কোন ধরনের শৈবালে আদর্শ কোষ সংগঠন থাকে না? কোন ধরনের শৈবালে ইউক্যারিওটিক অর্গানাইজেশন আমরা দেখতে পাই না? বলো দেখি কোন ধরনের শৈবালে, বলো। তাহলে এর মধ্যে যেটা নীলাভ সবুজ শৈবাল, এটা কিসের অন্তর্গত? এটা কিন্তু মোনেরার অন্তর্গত। কার অন্তর্গত? মোনেরার অন্তর্গত। মোনেরার অন্তর্গত। যদি মোনেরার অন্তর্গত হয় তাহলে মোনেরা অ্যাকচুয়ালি কি হয়? মোনেরা প্রোক্যারিওটিক হয়। তাহলে এখানে সেটাই জিজ্ঞেস করেছে যে কে ইউক্যারিওটিক নয়। তাহলে উত্তর কি হলো? উত্তর হয়ে গেল সি। জেনোগ্যামি ইজ এ টাইপ অফ পলিনেশন ইনভলভিং, জেনোগ্যামি এক ধরনের পরাগ সংযোগ যাতে যুক্ত থাকে। তো জেনোগ্যামি অ্যাকচুয়ালি কি বলতো? জেনোগ্যামি অ্যাকচুয়ালি কিন্তু ক্রস পলিনেশন। কি পলিনেশন? ক্রস পলিনেশন। ঠিক আছে। তো এটা কোন পার্টের প্রশ্ন? এটা কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্লান্ট, সেক্সুয়াল রিপ্রো অফ ফ্লাওয়ারিং প্লান্ট। এটারও ক্লাস করানো আছে, থিওরি আছে, এমসিকিউ আছে, সব ধরনের ক্লাস করানো আছে। তাহলে এটা তোমরা কমেন্ট করো, যারা এই ক্লাসটা করেছো এই প্রশ্নটা তারা কিন্তু উত্তর দিতে পারবে, সেটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে দিও। তারপর নিম্নলিখিত উদ্ভিদ হরমোনগুলির মধ্যে কোনটি অঙ্গ পরিস্ফুরণ এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অঙ্গ পরিস্ফুরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যে চারটে দেয়া আছে তার মধ্যে অক্সিন হবে কিন্তু উত্তর। তারপর মসেস অ্যান্ড ফার্নস আর ফাউন্ড ইন ময়েস্ট অ্যান্ড সেডি প্লেসেস বিকজ বোথ ক্যান নট কম্পিট উইথ সান লাভিং প্লান্টস, না। ডু নট নিড সানলাইট ফর ফটোসিনথেসিস, না। রিকোয়ার প্রেজেন্স অফ ওয়াটার ফর ফার্টিলাইজেশন, অর্থাৎ এটা 45-এ সি, মানে তাদের নিষেকের জন্য জলের দরকার পড়ে, তাই কিন্তু তারা কোথায় থাকে? সেডি প্লেসেস বা ছায়াছন্ন অঞ্চলে অবস্থান করে। উন্নত উদ্ভিদের খাদ্য সরবরাহ হয় যার দ্বারা। তো বেসিক্যালি খাদ্যর সঙ্গে কে রিলেটেড? খাদ্য মানে ফুড, ফুড, ফ থেকে ফুড, ফ থেকে কি? ফ্লোয়েম। তাহলে ফ্লোয়েম কিন্তু খাদ্য সংবহনের সঙ্গে জড়িত। তো এর মধ্যে কোনটা ফ্লোয়েমের পার্ট, সেটা যদি আমরা বের করতে পারি, কোনটা ফ্লোয়েমের পার্ট? সিভ এলিমেন্ট। যে বিন্দুতে পলিটিন ক্রোমোজোম একসঙ্গে যুক্ত থাকে তাকে আমরা কি বলবো? কি বলবো? ক্রোমোসেন্টার বলবো। কি বলবো? ক্রোমোসেন্টার বলবো। তারপর নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে সাইমোস পুষ্পবিন্যাস আমরা দেখতে পাই? সাইমোস পুষ্পবিন্যাস শোলা নামে দেখতে পাওয়া যায়। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে যৌন জনন হয় না? কোনটিতে যৌন জনন হয় না?
নস্টকে যৌন জনন হয় না। আলুর চোখ, দ্য আই অফ পটাটো ইজ অ্যান অ্যাক্সিলারি বার্ড, অ্যাক্সেসরি বার্ড, অ্যাডভেন্টিসিয়াস বার্ড, এপিকাল বার্ড। অর্থাৎ অক্ষীয় মুকুল, অতিরিক্ত মুকুল, অস্থানিক মুকুল আর অগ্রজ মুকুল। তাহলে উত্তর কি হবে? অ্যাক্সিলারি বার্ড। ঠিক আছে, তাহলে তোমরা এটা ভালো করে এই ক্লাসটা যেটা করবে, এই 50টা কোশ্চেন কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। 50টা কোশ্চেন, এই 50টা কোশ্চেন কিন্তু 2021-এর জেনপাস ইউজির কোশ্চেন। 2021-এর জেনপাস ইউজির কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু সব সময় পরীক্ষার প্রিপারেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। যারা বায়োলজিতে জেনপাসে 25-এ 25 স্কোর করতে চাও, বায়োলজিতে আউট অফ 25 স্কোর করতে চাও, তারা কিন্তু এই বইটা পারচেস করতে পারো। এখানে 20টি 20টি প্র্যাকটিস সেট দেয়া আছে, 20টি প্র্যাকটিস সেট আছে। ঠিক আছে, তার এক্সপ্লানেশন একদম করে দেয়া আছে। তাই যারা 25-এ 25 স্কোর করতে চাও তারা কিন্তু এটা পারচেস করে নাও। খুব সহজেই 25-এ 25 স্কোর করতে পারবে। যে 20টা সেট দেয়া আছে, অর্থাৎ 400টা কোশ্চেন দেয়া আছে, তার মধ্যে থেকে তুমি কিন্তু 20টা কোশ্চেন কমন পাবে। 20টা কোশ্চেন তুমি কিন্তু কমন পেয়ে যাবে, সেরকম ভাবে সাজানো আছে। এটা কিন্তু বোথ বেঙ্গলি প্লাস ইংলিশ দুটোতেই কিন্তু আছে। স্ক্রিনে দেয়া যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারো এই বইটা পারচেস করার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটি বাজিয়ে দিও এবং অবশ্যই অবশ্যই করে কিন্তু বিজয় ব্যাচ ভিজিট করো। সেখানে প্রচুর ক্লাস কিন্তু অলরেডি করানো আছে।